মাওলানা আব্দুল্লাহ, আপনার কাছে আপনি যদি বলতেন যে যাকাত না দেওয়ার পরিণামটা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাকাত না দেওয়ার পরিণামটা কি হতে পারে? আসলে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ইসলামের যে 5টি বুনিয়াদ আছে, 5টি খুঁটি আছে, তার মধ্যে একটি। আর এই একটি বিষয় এমন যে যেটি ঈমানের সাথে সম্পৃক্ত। যদি কেউ যাকাতকে অস্বীকার করে তাহলে কিন্তু তার ঈমান চলে যাবে। যাকাত যদি কেউ বিশ্বাস করে কিন্তু আদায় না করে তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যাকাতের যেই মালগুলো সেগুলো কিন্তু তার ঘাড়ে উঠায় দিবেন এবং সেগুলো অনেক বৃদ্ধি করে তার ঘাড়ে উঠায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করবেন? যে এই হকটা, এই যাকাতের টাকাটা কিন্তু যে যাকাত দিচ্ছে তার না, যারা পাবে, যাদেরকে দিব, গরিবের হক। এটা তার হক। এটা কিন্তু তার টাকা, ওই যে দিল না তার কাছে জমা থাকলো, তার মানে সে কি অন্যজনের হক নষ্ট করলো। আরেকজনের হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন, এটা বান্দার হক, এই বান্দার হক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত এই বান্দা মাফ না করবে। তো কেউ যদি যাকাত না দেয় পরিমাণ মতো বা সঠিক মতো যদি যাকাত না দেয়, কেউ এমন হলো যে তার 10 লাখ টাকা যাকাত আসছে, সে 5 লাখ টাকা দিল আর 5 লাখ দিল না, তাহলে কিন্তু তার যাকাত আদায় হবে না। এর পরিণামে তার কী হবে? তার সম্পূর্ণ শাস্তিটাই ভোগ করতে হবে, কারণ সে মানুষের হক নষ্ট করেছে। সে যখন বান্দার হক নষ্ট করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার এটার জন্য শাস্তি প্রদান করবেন। কিয়ামতের দিন এর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।